নমস্কার বন্ধুরা, জ্যোতিষ বিষয়ক আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বিদ্যুৎ ব্যানার্জি। আজকে আমরা আলোচনা করব শুক্র গ্রহ নিয়ে এবং শুক্র গ্রহের ভূমিকা এবং ফলাফল নিয়ে সাধারণ একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব। শুক্র গ্রহ সম্পর্কে যাবতীয় বিষয় এর একটা একটা স্থায়ী সমাধান করার আমরা চেষ্টা করব। চলুন দেখে নিই। দেখুন, শুক্র বা শুক্রাচার্যা বা দৈত্যাচার্যা, ইনি জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ গ্রহ। শুক্র হলো আপনার সৌন্দর্য, শুক্র হলো আপনার স্ত্রী, শুক্র হলো আপনার ভোগ, শুক্র হলো আপনার বিলাসিতা, আপনার শরীরের ব্যক্তিগত অংশ, আপনার নরম স্বভাবের দিক, আপনার সুন্দর ব্যবহার। শুক্র দৈত্যগুরু এবং জ্ঞানী, তাই শুক্র গ্রহ জ্ঞানকেও ইন্ডিকেশন করে। শুক্র গ্রহ আপনার রিপ্রোডাক্টিভ অঙ্গ অর্থাৎ আপনার প্রজনন বিদ্যার সাথেও কানেক্টেড। শুক্র হলো আপনার ক্রিয়েটিভিটি, আপনার কলা, আপনার সঙ্গীত বিজ্ঞানের মধ্যে আপনার পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, কম্পিউটার, সফটওয়্যার সব বিষয় শুক্র দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং বর্তমান যুগের অর্থনৈতিক বিষয় শুক্র দ্বারা নিয়ন্ত্রিত। শুক্র গ্রহ যদি অ্যাস্ট্রোনমিতে দেখেন, দেখবেন সব থেকে উজ্জ্বল গ্রহের মধ্যে শুক্র গ্রহ। জ্যোতিষে শুক্রকে উজ্জ্বলতা, অ্যাট্রাকটিভনেস, সৌন্দর্য, সফটনেস, নারী ইত্যাদি বিষয়ের সাথে তুলনা করা হয়। আপনি দেখবেন নারীদের মধ্যে উক্ত বিষয়গুলো বেশি থাকে। শুক্র কিন্তু ছলনাকেও নির্দেশ করে। কিভাবে ছলনার মাধ্যমে মানুষের মন জয়লাভ করা যায়, কিভাবে সুন্দর রোম্যান্টিক কথাবার্তা বলে সৌন্দর্যকে রিপ্রেজেন্ট করে মানুষের সামনে নিজেকে মেলে ধরা যায়, এটা শুক্র গ্রহ দ্বারাই সম্ভব হয়। শুক্র কালপুরুষের চার্ট অনুযায়ী দুটি ভাবের সাথে কানেক্ট করে। এক হচ্ছে দ্বিতীয় ভাব, যেটা বৃষ রাশি, অন্য হচ্ছে সপ্তম ভাব, যেটা হচ্ছে তুলা রাশি। একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, শুক্রের জাতকেরা সৌন্দর্য প্রিয় হয় এবং সুন্দর বিষয়ের প্রতি তাদের একটা অ্যাট্রাকশন বোধ কিন্তু জাগ্রত হয়। এরা রোমান্টিক হয়, ভালোবাসা প্রিয় হয় এবং এরা কখনোই কর্কশ বা রাফ অ্যান্ড টাফ কথাবার্তা বলতে এরা কিন্তু পছন্দ করে না। এদের সাথে কেউ যদি রাফ অ্যান্ড টাফ কথাবার্তা বলে, এরা দেখবেন খুব রেগে যায়। এরা কোনো রোম্যান্টিক বিষয়কে খুবই পছন্দ করে থাকে। এছাড়াও আপনি দেখবেন যে মুখের ভাষা যাদের সুন্দর হয়, যারা খুব অ্যাট্রাকটিভ দেখতে হয়, তাদের প্রতি কিন্তু একটা আকর্ষণীয় বোধ কিন্তু জাগ্রত হয়। শুক্রের সাধারণত বন্ধু বলতে আমরা বুঝে থাকি বুধ এবং শনিকে। শুক্রের শত্রু হচ্ছে চন্দ্র এবং রবি। শুক্র মঙ্গলের সাথে সমতা বজায় রাখে। একটা বিষয় দেখবেন, আপনার কুণ্ডলিতে শুক্র মহারাজ যেখানে অবস্থান করছে, শুক্র মহারাজ জানান দেয় যে সেই বিষয় সম্পর্কে আপনার সৌন্দর্যবোধ, আপনার রুচিবোধ, আপনার ইচ্ছা শক্তি, আপনি কিভাবে সেই জায়গা থেকে কোনো বিষয় উৎপন্ন করতে পারেন, ফলিত করতে পারেন, পেতে পারেন, সেই বিষয়ে শুক্র মহারাজ জানান দেয়। তাই শুক্র মহারাজ বর্তমান যুগে খুবই একটা ইম্পর্টেন্ট প্ল্যানেট। শুক্র মহারাজ খারাপ হলে আপনি লক্ষ্য করবেন যে তাদের মধ্যে প্রজনন ক্ষমতা ভালো থাকে না। মেয়েদের ক্ষেত্রে গাইনোলজিক্যাল সমস্যার সম্মুখীন হতে হয়, ছেলেদের ক্ষেত্রে শুক্রাণুজনিত সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, এছাড়াও কোষ্ঠকাঠিন্যের সমস্যা, পাইলসের সমস্যা, শরীরের ঔজ্জ্বল্যতা কমে যাওয়া, শরীর বা কোনো রুচিবোধ কমে যাওয়া, কোনো উৎসব অনুষ্ঠানে যেতে অনীহা বোধ করা, এগুলো শুক্র গ্রহের নেগেটিভিটিকে কানেক্ট করে। বিবাহ দেরি করে হওয়া, বিবাহ করার ইচ্ছা না জাগা বা বিবাহ করতে না চাওয়া, এমনকি ক্যামেরার সামনে নিজেকে উপস্থিত না করা, মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করতে ভয় পাওয়া, এগুলো সবই শুক্র গ্রহের নেগেটিভিটির প্রভাব। তাই শুক্র গ্রহকে আমাদের সব সময় পজিটিভ রাখা দরকার। আপনার কুণ্ডলীর যে হাউসে শুক্র বসে আছে এবং সেই হাউস
দ্বারা যে ঘর কানেক্ট করছে সেই ঘরের সৌন্দর্য বজায় রাখা দরকার। যদি শুক্র গ্রহ আপনার সেকেন্ড হাউসে অবস্থান করে তাহলে আপনার বাণীকে সৌন্দর্য রাখতে হবে, আপনার মুখমণ্ডলের সৌন্দর্য রাখতে হবে, আপনার ব্যবহারকে সৌন্দর্য রাখতে হবে, আপনার টাকা পয়সা বা মানি ম্যানেজমেন্ট ভালো হওয়া দরকার। আপনি যেমন সুন্দর রাখছেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন, শুক্র গ্রহ পরিষ্কার পরিচ্ছন্ন, যে হাউসে থাকবে সেই ঘরকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যেমন 12th হাউসে থাকলে আপনি পায়ের পাতাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। শুক্র গ্রহ এটাই চায়। শুক্র গ্রহের নেগেটিভিটি হলে আপনি মহিলাদের প্রতি সম্মান প্রদর্শন করুন। যারা বিবাহিত মহিলা রয়েছে, যারা পীড়িত মহিলা রয়েছে, তাদেরকে হেল্প করুন, তাদেরকে সম্মান দিন, তাদেরকে দেবীর চোখে দেখুন, তাদেরকে রেসপেক্ট করুন, তাদেরকে তাদের নেগেটিভ পজিশন থেকে কিভাবে সরানো যায় সেই কথাটা ভাবুন। এগুলো করতে পারলে শুক্র গ্রহের পজিটিভিটি আপনার কাছে অবশ্যই আসবে। শুক্র গ্রহের প্রিয় হচ্ছে গরু বা গোমাতা। গোমাতার সেবা করা, গোমাতাকে সেবা শুশ্রূষা করা, গোমাতার থেকে যে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় যেমন হচ্ছে দুধ, দই, ঘি, এই ধরনের প্রোডাক্টকে গ্রহণ করা শুক্র গ্রহের পজিটিভিটিকে বাড়ায়। এছাড়াও শুক্র গ্রহের জন্য আপনি সাদা পোশাক পরুন, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, স্মার্ট হন এবং এবং সবার সাথে মিশুন। কোনো সামাজিক অনুষ্ঠান, কোনো নিত্য নৈমিত্তিক অনুষ্ঠানের সাথে নিজেকে সংযুক্ত করুন, নিজের রূপ সৌন্দর্যের প্রতি গুরুত্ব দিন। এই ধরনের বিষয়গুলোকে আপনি যত করতে পারবেন শুক্রের পজিটিভিটি আপনার মধ্যে চলে আসবে। শুক্রের প্রিয় ধাতু হচ্ছে রূপা, প্লাটিনাম, এবং শুক্রের প্রিয় রত্ন হচ্ছে ডায়মন্ড বা হীরা। এছাড়াও ওপাল ধারণ করা যেতে পারে, জিরকন ধারণ করা যেতে পারে। তবে রত্ন ধারণ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা খুব ভালো অ্যাস্ট্রোলজারের সাথে জেনে নিয়ে করবেন। অ্যাকচুয়ালি পৃথিবী তত্ত্বের রাশিতে শুক্র গ্রহের অবস্থান থাকলে আমরা সাধারণত বলে থাকি যে আপনি জেমস্টোন ধারণ করতে পারেন। জলতত্ত্বের রাশিতে অবস্থান করলে আমরা বলে থাকি যে আপনি সেটা জলপ্রবাহ করুন বা শুক্রদেব রিলেটেড কোনো জিনিস দান করুন, যেমন দুধ দান করুন, ঘি দান করুন, যেমন সাদা ফুল দান করুন, সাদা বস্ত্র দান করুন বা ধারণ করুন। এছাড়াও সাদা মিষ্টি, এই ধরনের জিনিস দান করুন বা জলপ্রবাহ করুন। এগুলো করলেও শুক্রদেবের পজিটিভিটি পাওয়া যায়। শুক্রদেব যদি বায়ুকারক রাশিতে থাকে অবশ্যই আপনি মন্ত্র পাঠ করুন, পূজা অর্চনা করুন। অগ্নিকারক রাশিতে বসে থাকলে শুক্রদেব রিলেটেড বিষয়কে নিয়ে যাগযজ্ঞ, হোমযজ্ঞ করুন। এই ধরনের বিষয় করলে শুক্রদেবের অনেক পজিটিভিটি আপনার জীবনে আসতে পারে। একটা কথা মনে রাখবেন, বর্তমান যুগে শুক্রদেবের প্রভাব সব জায়গাতেই রয়েছে। বর্তমানে নারী শক্তির একটা কন্ডিশন অনেক পজিটিভ রয়েছে। নারীদেরকে তাই সম্মান দেওয়া, রেসপেক্ট দেওয়া, নারীদের কাছ থেকে হেল্প পাওয়া, তাদেরকে ভোগ্য বস্তু না মনে করা, এগুলো সব কিছুই শুক্রদেবের পজিটিভিটির একটা গুণ। তাই শুক্রদেবকে পজিটিভ করা অবশ্যই দরকার। শুধু তাই নয়, পুরুষদের ক্ষেত্রে শুধু নয়, মহিলাদের ক্ষেত্রেও তাই। যেহেতু শুক্র গ্রহ আপনার পার্টনারকে নির্দেশ করে, আপনার পার্টনার, পুরুষ পার্টনারের প্রতি আপনার রেসপেক্ট, সম্মান, সহানুভূতি এগুলো অবশ্যই আপনাকে করতে হবে। এবং একে অপরের পার্টনারের প্রতি যদি আপনার স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভালোবাসা এবং একে অপরের প্রতি রেসপেক্ট যদি আপনাদের মধ্যে থাকে, অবশ্যই একটা বিষয় জানবেন যে শুক্র গ্রহের পজিটিভিটি আপনার কাছে রয়েছে। একে অন্যের উপর ভরসা, লয়ালিটি, এগুলো শুক্র গ্রহের পজিটিভিটিকে ইন্ডিকেশন করে। তাই বর্তমান যুগে আমরা অনেক সময় দেখেছি রিলেশনশিপে ব্রেকআপ হওয়া, রিলেশনশিপ খারাপ হওয়া, ম্যারিটাল লাইফ খারাপ হওয়া, এগুলো একে অপরের রেসপেক্ট না দেওয়া, একে অপরের উপর গুরুত্ব না দেওয়া, একে অপরকে সম্মান না দেওয়া, রিলেশনশিপ বহির্ভূত কোনো সম্পর্ক করা, এগুলো সব কিছুই শুক্র গ্রহের নেগেটিভিটিকে বর্তায়। যদি আমরা এই সমস্ত বিষয়কে না করি তাহলে হয়তো আমাদের ম্যারিটাল লাইফ বা আমাদের সৌন্দর্য লাইফ বা আমাদের রেসপেক্টিভ লাইফ
অনেক অনেক বেশি ভালো হতে পারে। তাই আপনারা যদি উক্ত বিষয়গুলিকে গুরুত্ব দেন, তাহলে অনেকটাই আপনারা শুক্র গ্রহের পজিটিভিটি পেতে পারেন। অনেক ধন্যবাদ অনেকক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটা দেখছিলেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।